আমার প্রবীরদা, আমাদের প্রবীরদা, ইন্ডাস্ট্রি প্রবীরদা, আমাদের নবাব থেকে প্রবীরদা, যার ধৈর্য, যার লাইফ অফ স্টাইল যদি কেউ ফলো করে তাহলে আর কিছু লাগে না। আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে। আমি কি বলবো, মানে আমি বলার ভাষা নেই। ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে। আমার সাকিবের জীবনে, বদিউল আলম খোকনের জীবনে সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া, এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলাম আমি ছিলাম, আমি ডিআইজি ছিলাম, উনি কনস্টেবল ছিলেন। এই যে আমাদের কেমিস্ট্রি ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ছবিতে, মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন। দেখেন কি ভদ্রতা, উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়কে বলতে আমাকে একটা চা দিবেন, মানে। এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। একবার আমি কাকতালীয়ভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি, তার থেকে ভোট বেশি পেয়ে যাই। তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট 1-2 লেখা হতো। এই আমি আর আমার সুব্রত ভাই বললো যে মিশা কি করবো, 1 আর 2 লিখবো? আমাকে প্রশ্নই আসে না। প্রণমিত দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি, তুমি 1 নম্বরের প্রশ্নই আসে না, নাম্বারই দিবা ওখানে তুমি দাদা, ঠিক? এই তখন থেকে শিল্পী সমিতিতে আর 1 নম্বর 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে। তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে? প্রবীর মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি। প্রিয়া আমার প্রিয়াতে একদিন আমার এইখানে আমাকে 7 নম্বরে আমি হেঁটে যাচ্ছি, একটা ছবি শুটিং করতেছি, আমি বলতেছি শোনেন জি আপনি প্রিয়া আমার প্রিয় ছবিটা আপনি কিন্তু খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন, আপনি খুব ভেবে চিন্তে করবেন। আমি ওনার, প্রবীর মিত্র সাহেবের, আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন, অন্ধভক্ত আমার ওয়াইফ। আর ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত, ওনার পারিবারিক কারণে ভক্ত, ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধরন, এটা দেখে সবাই ভক্ত। এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি, আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, সবচেয়ে ছোট এবং বড়, প্রত্যেকেই দাদাকে ভালোবাসে। প্রত্যেকে, এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয়, এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমার কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিজনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কি ব্যবহার করেনি। তো আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং ওই ভাবির জন্য কি করেছে না, আমরা সাক্ষী। ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি, যদি বলি আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন, এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত। প্রত্যেকটা ছেলে এস্টাবলিশ, হাইলি এডুকেটেড, সবাই ভালো আছে। এই মিথুন তার বড় ছিল, আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম। আমি কলাকাপা বান্দুরে শুটিং করতেছি, সারা রাত আমার শুটিং, ঈদের ছবি রিলিজ। ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বাস মারা গেছে, 1 মিনিট। দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি, আমার হাত পা কাঁপতেছিল এবং আমি ভয়ের শুনছিলাম, আল্লাহ মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো, মানে এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনাপু মারা গেছে, মাথা ঠিক নাই, দেশ বিদেশ থেকে ফোন। এখন আপনাদের কি বলি, আর এখন ট্রোলের যুগ, কিছু হলে ট্রোল হয়ে যায়, মানে আমি ভয়। তারপর দেখলাম যে না ঠিক আছে, না আমি নাম্বার চেক করে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে।